আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। টেকনিক্যাল চ্যানেলে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম। এই ভিডিওর থাম্বনেল ও ট্যাগলাইন দেখে বা টাইটেল দেখে আপনারা বুঝে গেছেন যে এই ভিডিওটি কী নিয়ে হতে পারে। তো আজকের ভিডিওটি আপনাদের সামনে যে বিভিন্ন অ্যাপস নিয়ে আমি এই ভিডিও তৈরি করি। তো বিভিন্ন অ্যাপ সম্বন্ধীয় ভিডিও পেতে গেলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ভিডিওটি সবার কাছে শেয়ার করে দেবেন। এবং এই সম্বন্ধে আরও ভিডিও পেতে গেলে বা এই রিলেটিভ আরও ভিডিও পেতে গেলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটি আমি শুরু করছি। তো প্রথমে আমি আমার ফোনের স্ক্রিনে চলে এসেছি। ফোনের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপসটি, এই অ্যাপসটির নাম হচ্ছে রিমিনি। এই রিমিনি অ্যাপসটি কী কাজ করে আজকে সেই বিষয়ে আজকে আমি জানাবো। তো রিমিনি অ্যাপসটি কী কাজ করে এবং এই রিমিনি অ্যাপস দিয়ে কী হয় সেটি আজকে আমি বলবো। তো প্রথমে এই রিমিনি অ্যাপসের কাজটি বুঝতে গেলে তো আপনার ফোনে প্লে স্টোর ওপেন করবেন এবং প্লে স্টোর ওপেন করে যদি রিমিনি অ্যাপসটি না থাকে তো রিমিনি অ্যাপসটি আপনি ডাউনলোড করে নেবেন। এটি প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে এই অ্যাপসটি, দেখে নিন রিমিনি। এই প্লে স্টোরে এই অ্যাপসটি অ্যাভেলেবেল রয়েছে। তো প্লে স্টোরে থেকে না যদি ডাউনলোড করতে পারেন তো আমার এই ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে দেবো, সেখান থেকে আপনি ডাইরেক্ট ডাউনলোড করে নেবেন। তো বেশি না বকে আমি ভিডিওটি শুরু করছি। তো প্রথমে রিমিনি অ্যাপসের কাজটি বুঝতে গেলে প্রথমে রিমিনি অ্যাপসটি ওপেন করুন। তো আমি প্রথমে রিমিনি অ্যাপসটি ওপেন করলাম। তো রিমিনি অ্যাপসটি ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পর আপনার সামনে ঠিক আপনার ফটো গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তো ফটো গ্যালারিটি ওপেন হয়ে যাবে। আপনারা ভাবছেন যে অ্যাপস ওপেন করলে ফটো গ্যালারি কি কেন ওপেন হবে? তো এই অ্যাপসটির কাজ হলো যে আপনি কোনো নর্মাল কোয়ালিটি ফোনের ক্যামেরায় ছবি তুলবেন, সেই ছবিটি আপনার এই রিমিনি করলে সেই ছবির নর্মাল কোয়ালিটিকে হাই করে দেবে এবং ফটোর স্কিন স্মুথ এবং আরও সুন্দর করে তুলবে। তো আমি প্রথমে আমার ফোনের গ্যালারিতে এমন একটি ছবি রেখেছি, সেই ছবিটি আমি ওপেন করছি। তো সেই ছবিটি ক্লিক করলে আপনার সামনে একটি অপশান শো হবে। তো আপনি ঠিক নিচের যে অপশানটি রয়েছে সেই অপশানটিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার সামনে আপলোডিং ইমেজ, অর্থাৎ ইমেজটি লোড নেবে। তো ইমেজটি আপলোডিং হচ্ছে, দেখুন। তো ইমেজটি আপলোডিং হচ্ছে। তো আপলোডিং হওয়ার পরে আমি দেখাবো। তো এই অ্যাপসটিতে কাজ করতে গেলে একটু দেরি হবে, তো আপলোড হতে গেলে একটু দেরি হবে। তো আমি ভিডিওটি স্কিপ করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমার ফটোর কোয়ালিটিটা আগে বিফোরে দেখতে পাচ্ছেন, এটা আমি বিফোর দেখছি। তো বিফোরে আমি জুম করে দেখাচ্ছি আপনার ফটোটি, দেখতে পাচ্ছেন ফটোর কোয়ালিটি একদম জুম করলে দেখতে পাচ্ছেন অর্থাৎ কালো মতো দেখাচ্ছে আর কী সব মানে স্কিনটা স্মুথ ছিল না। তো আমি এটিকে রিমিনি করার পর কেমন দেখাবে সেটি দেখে নিই। তো আমি এই রিমিনি করে দিলাম। রিমিনি করার পর আপনারা দেখতে পাচ্ছেন ফটোর কোয়ালিটি কত সুন্দর হয়েছে। এই দেখুন, পুরো জুম করছি, বোঝা যাচ্ছে। আগের বাড়ি দেখুন আফটার যখন ছিল দেখুন, জুম করছি, দেখুন কিছুই বোঝা যাচ্ছিল না, ছবিটি ফেটে যাচ্ছিল। তো কোয়ালিটি ক্র্যাশ করছিল। তো দেখুন আমি যখন আফটার করলাম তখন দেখুন জুম করছি, একদম বেস্ট কোয়ালিটি রয়েছে। তো আমি ছবিটি এই উপরে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড আইকনটি রয়েছে, এই যে ডাউনলোড আইকনটি রয়েছে, সেই ডাউনলোড আইকনে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে ছবিটি। তো ছবিটি ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হোক, ছবিটি দেখাচ্ছি আমি। আফটারে কেমন ছিল, বিফোরে কেমন ছিল, আমি গ্যালারিতে পুরো ডাইরেক্ট আপনাদের সামনে দেখাবো। তো ছবিটি ডাউনলোড হয়ে গেল। তো আমি আপনার ফোনের ফটো গ্যালারিটি ওপেন করছি। ফটো গ্যালারিটি ওপেন করার পর দেখতে পাচ্ছেন পিকচার। তো পিকচারে ফটোটি দেখতে পাচ্ছেন এই রকমই ছিল আগে ফটোটি এরকমই ছিল। তো আমি যখন রিমিনি করলাম ফটোটি, তখন রিমিনি করার পর ফটোটির কোয়ালিটি দেখতে পাচ্ছেন, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন ফটোর কোয়ালিটিটা কত সুন্দর এসছে। তো এই হচ্ছে রিমিনি অ্যাপসের কাজ। তো
আপনারা বুঝে গেছেন যে রিমিনি দিয়ে কি করা যায় বা রিমিনি অ্যাপসটি দিয়ে কি করা যায়। রিমিনি অ্যাপসটি দিয়ে মোটামুটি আপনার ফোনের যে নর্মাল কোয়ালিটিতে ফটো আপনি ফটো ক্যামেরায় শ্যুট করলেন, সেই ফটোটিতে আপনি হাই কোয়ালিটি ও ফটোর স্ক্রিন স্মুথ করার কাজে রিমিনি অ্যাপসটি বেস্ট, অর্থাৎ খুব সুন্দরই কাজ করে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই বলে আমি আজকের ভিডিও শেষ করলাম।